আলো ধীরে ধীরে পড়ে এক কোণে বসে থাকে এক বৃদ্ধের উপর। তার পরনে ছেঁড়া জামা, হাতে একটি পুরনো থালা। এই শহরের এক ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতো আজও বসে আছে এক বৃদ্ধ। নাম তার কেউ জানে না, কেউ কেউ ডাকে ভিক্ষুক বলে। ভিক্ষুক মনে মনে বলছে, আজ যদি একটু ভাত জোটে, পেটে তো চিৎকার দিচ্ছে। একজন তরুণ হেঁটে যাচ্ছে, হাত বাড়িয়ে ভিক্ষুক বলল, বাবা একটু সাহায্য করো, সারাদিন কিছু খাইনি। তরুণ ব্যস্ততা দেখিয়ে বলল, ক্ষমা করো চাচা, দেরি হয়ে যাচ্ছে। তরুণ চলে যাওয়ার পর ভিক্ষুক একটি দোকানের সামনে দাঁড়ায়। দোকানদার তাকে দেখে মনে মনে বিরক্ত হচ্ছে। ভিক্ষুক বলল, ভাই এক টুকরো রুটি যদি দিতেন। দোকানদার রেগে গিয়ে বলল, যাও এখান থেকে, দোকানদারের কাছে ভিক্ষা নেই। ভিক্ষুক চুপচাপ সরে যায়, হতাশা মুখ নিয়ে হাঁটে। আর মনে মনে ভাবে, সমাজে সে এক বোঝা, কারো চোখে সে নেই, কারো হৃদয়েও স্থান নেই। একটি পার্কের পাশে ভিক্ষুক গাছের নিচে বসে আছে। হঠাৎ একটি ছোট্ট মেয়ে আসে, হাতে বিস্কিটের প্যাকেট নিয়ে। বাচ্চা মেয়েটি বলল, চাচা আপনি ক্ষুধার্ত? ভিক্ষুক চোখে জল নিয়ে বলে, হ্যাঁ মা, অনেক ক্ষুধা পেয়েছে। বাচ্চা মেয়েটি বলল, চাচা এটা রাখেন, মা বলে ভাগ করে খেতে হয়। ভিক্ষুক আনন্দে কেঁদে বলে, তুই তো আমার পরই মা, তোদের জন্যই বেঁচে আছি। ভিক্ষুক গাছের নিচে শুয়ে আছে, মুখে শান্তির ছাপ। সেই রাতে সে শান্তিতে ঘুমিয়েছিল অনেক দিন পর, না ক্ষুধায় না অভিমানে, বরং এক টুকরো ভালোবাসায়। আমাদের সমাজে আমরা অনেক সময় সেই মানুষগুলোকে অবহেলা করি, যারা শুধু একটি হাসি বা একটু সহানুভূতির অপেক্ষায় থাকে। ভিক্ষুকটির জীবনে এক টুকরো বিস্কিটের মতো ছোট তার হয়ে উঠেছিল ভালোবাসার পাহাড়। সে রাতে সে ক্ষুধায় না, কষ্টে না, বরং ভালোবাসায় শান্তিতে ঘুমিয়েছিল। কারণ মানুষ বাঁচে খাদ্যে নয়, বাঁচে মমতায়। আসুন আমরা একজনের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি, হয়তো তাতে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন।